সংসদকে সংসদের মতো পারফর্ম করা দরকার। দেখবেন যে কিছু লোক সংসদে গেছেন, পুরানো আছে। একদিন রুমিন ফারহানা কি বলেছে, তাকে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন হাউসে বসে, সংসদ সদস্য। আমি সহ্য করতে পারলাম না। আমি দাঁড়ায় বললাম, এটা কি? এখানে বয়স্ক অনেকে একাধিকবার এই সংসদে এসেছেন, তারাও এই আচরণটা করলেন। এটা কি সংসদীয় আচরণ? আমি এটা নিন্দা করি। আজকে কি হলো? আজকে সবকিছুর একটা সীমা থাকা দরকার। সংসদ আর আমরা মমতাজের সংসদ বানাইতেছি। এই সংসদটা হোক দেশপ্রেমিক নেতৃবৃন্দের সংসদ। আজকে একজন দাঁড়াইলেন, দাঁড়াইয়া উঠিয়া আল্লাহর বিধান পর্দা সম্পর্কে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন। কমন সেন্স কোথায় যায় এই সমস্ত কাণ্ড ঘটাইতে গিয়ে? আমরা চেষ্টা করছি সংসদের ভিতরে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে, কিন্তু প্রেম তো একদিক থেকে হয় না। ভালোবাসা বিনিময় করতে হয় দুই দিক থেকে, এবং মূল দায়িত্ব সরকারি দল। তাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তারা যদি দায়িত্বশীল আচরণ করে, দেশ জাতি ভালো চলবে, পার্লামেন্ট ভালো চলবে, সরকার টিকে থাকবে, দেশের জন্য ভালো কিছু করতে পারবে। আর যদি চিন্তা উল্টাপাল্টা হয়, কর্ম উল্টাপাল্টা হয়, অ্যাটিচিউড উল্টাপাল্টা হয়, তাহলে একার দায়িত্ব আমরা নিতে পারবো না, এটা সম্ভব। তখন আমাদেরকে ওই পথেই হাঁটতে হবে, যে পথে হাঁটলে ওনাদের হুঁশ ফিরে আসবে। এই জন্য আমি গতকাল বলেছি, হাতে খুব বেশি সময় নাই। গুছান, তাড়াতাড়ি গুছান, সংশোধন হন, পরিবর্তন হন। এই জাতি পরিবর্তন চায়, যুব সমাজ পরিবর্তন চায়। ওই পচা ঘুনে দৌড়া রাজনীতি যুব সমাজ আর দেখতে চায় না। আমরা না হয় গা শোয়া হয়ে গেছি, আমাদের যুব সমাজ ওই গা শোয়া ভাব নিতে চায় না। তারা সত্যি পরিবর্তন চায়। এই জন্য আমরা পরিবর্তনের পক্ষে, এবং সেই পরিবর্তন হোক ইতিবাচক, জনকল্যাণে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে। আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব রক্ষা করা, এখানে কোনো আপোষ নেই। যে যাই বলুন। পরশুদিন একজন রাষ্ট্রদূত পাশের দেশ থেকে এসে তিনি বললেন, দুই দেশ এক হয়ে যায়, 140 আর 20 কোটি মিলে 160 কোটি হয়ে যাবে। আমি এটার ব্যাখ্যা জানতে চেয়েছি, সাথে সাথে রিঅ্যাক্ট করছে। আমার ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারকে ওই দূতাবাস থেকে লেখা হয়েছে যে তিনি কেন অহেতুক বিতর্কের জন্ম দিচ্ছে। আমি বললাম, তুমি আবার উত্তর দাও, রিপ্লাই করো, তোমাদের অবস্থান স্পষ্ট করো। এটা অহেতুক নয়, এটা অপরিহার্য, তা জানতে হবে। সরকারি দলের একজন নেতা বসে একটা কথা বলেছেন, তথ্যমন্ত্রী। আমি তাকে সাধুবাদ জানাই। দেশ আমাদের সবার, আমাদের একার না, সবার। আর দায়িত্বটা সরকারি দলের বেশি। তাদের অবস্থান তাদেরকে স্পষ্ট করতে হবে, বাকিদের অবস্থানও বাকিদের স্পষ্ট করা উচিত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নেই। একটু কম খাবো, কম করবো, অসুবিধা নেই, কিন্তু আমার দেশের জমিদারি কাউকে দেব, এটা দেওয়ার কোনো প্রশ্নই নেই। এই জায়গাটায় আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে। এখানে কোনো বিভক্তি দেখতে চাই, কে সরকারি দল আর কে বিরোধী দল, এটাও শুনতে চাই। জাতির স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। এখানে আমাদেরকে অবশ্যই আপোষহীন মনোভাব পোষণ করতে। কোনো কাওয়ার্ড জাতি দুনিয়া কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বীরের জাতি কিন্তু বীরত্বের সাথে বেঁচে থাকে। ইনশাআল্লাহ বাংলাদেশ বেঁচে থাকবে বীরের পাশে। আমরা ব্যর্থ হলে আমাদের আগামী প্রজন্ম ব্যর্থ হবে না, আর আমরাও ব্যর্থ হতে চাই। কেন ব্যর্থ হবে? আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ, আমরা দোয়া করবেন। এই বাজেটে আমাদের কনসার্ন গুলো আমরা তুলে ধরবো। একটা টপ ড্রেসিং করা বাজেট, সবকিছু দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু দুইটা ব্যাপারে কোনো দিক নির্দেশনা নাই। এদেশের দুর্নীতি বন্ধ হবে কিনা এবং জনগণ সুশাসন পাবে কিনা, এই দুইটার ব্যাপারে এখানে এই বাজেটে কোনো দিগদর্শন নেই। যদি দুর্নীতি বন্ধ না হয় আর ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত না হয়, এই সমস্ত বাজেট কোনো কাজে লাগবে না। জনগণের ব্যক্তি বিশেষের পেট মোটা করবে, কপাল খুলবে, জনগণের কপাল পুড়বে। আমরা চাই বাজেট যাই হয়েছে এটা আমরা আমাদের যৌক্তিক সমালোচনা করব, কিন্তু দুর্নীতি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, আর মানুষকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। লক্ষণ ভালো না। স্বাধীন বিচার ব্যবস্থার জন্য স্বাধীন জুডিশিয়াল সেক্রেটারিয়েট হবে, সরকার নাকচ করে দেবে, কেমনে হবে? আমরা গণরায় কেন
আমরা এটার জন্য এত বেশি চাপ দিচ্ছি কেন? ওই চারটা যেটার ভিত্তিতে গণভোট হয়েছে, এই চারটা হলে ইনশাআল্লাহ কেউ আর মাজা সুজা করে ফ্যাসিস্ট হতে পারবে না। আমরা ফ্যাসিজম চাই না, আমরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই। আল্লাহ সেই বাংলাদেশটা যেন আমাদের দেন।